ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। কালকে আমি যাচ্ছিলাম ধর্মতলা আমার ভিডিওর জন্য ট্রাইপড কিনতে। ও ভিডিওটা আমি করেছি, পুরো বাড়ি থেকে যেতে যেতে পুরো ব্লগ ভিডিও শ্যুট করেছি। যেতে যেতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে ভিডিওগুলো আমার ডিলিট করে দিতে হয়েছে এবং ভিডিওগুলো আমি ছাড়তে পারলাম না। আমি চলে গিয়েছি সোনারপুর থেকে, এখান থেকে সোনারপুরে গেলাম, সোনারপুর থেকে ট্রেন ধরে নিউ গড়িয়া থেকে ওখান থেকে মেট্রো আছে, মেট্রো করে যাওয়া বলে ট্রেন ছেড়ে দিলাম। সেই ট্রেনে যাচ্ছিলাম, সেই ট্রেনটা ছেড়ে দিলাম, দিয়ে মেট্রো যাওয়া বলে মেট্রো স্টেশনে গেলাম, গিয়ে দেখি মেট্রো লাইনে কাজ হচ্ছে, তাই আবার উপরে চলে আসলাম, আবার ট্রেন ধরলাম। আমি জানতাম না যে ওই ট্রেনে 3জন পুলিশ অফিসার আসামি নিয়ে যাচ্ছিল। আমি আমার মতন ভিডিও শুট করছি, আমি জানতাম না, সিম্পল ড্রেস পরে যাচ্ছিল, আসামি নিয়ে যাচ্ছে পুলিশ অফিসার, জানতাম না। আমি একটা ভিডিও করে ফেলেছি, ভিডিওর মাধ্যমে বলেছি এই লোকটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে এখানে। এইটাই বলার কারণে আমার সেই দুপুর 1টা থেকে আর রাত 7টা অবধি আমার থানায় থানায় বসকে রেখেছিল। আমার বাড়ি থেকে লোকজন গেছে, তারপরে তারপরে আমাকে সেখান থেকে ছাড়ে। বাড়ি থেকে যাওয়ার পরে একটা খাতা কলমে লিখে যে আমি আর এ ভুল কোনোদিন করবো না, এরকম ভিডিও আর কোনোদিন করবো না, সেটা লিখে তারপরে সেটা ছাড়ে। এটা মানুষের একটা হয়রানি ফেলে দিল। কি বলবো, আমার এই একটা আর আজকে ভিডিও বানাবো, বাইরে বিশাল পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি থামার নাম নেই। তাও কোন থানায় জানো? সোনারপুরে রেল 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 স্টেশনের ভিতরে যে থানাটা আছে জিআরপিএফ, ওই থানায় আমাকে আটকে রেখেছিল সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যে 7টা অবধি। বাড়ি থেকে যাওয়ার পরে আমাকে ছাড়লো। আমার ফোনটাও নিয়ে নিয়েছিল, কোনো ভিডিও করতে পারলাম না, তাই জন্য দুঃখিত। কোনো ভিডিওর ফুটেজটাও দিতে পারলাম, তার জন্য আমি দুঃখিত। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের এখন আমার খুব দরকার গাইজ, তোমাদের সাপোর্টের আমার দরকার। কারণ আমি এখন আমার ভিডিও ভিউজ উঠছে না। ভিডিওটা যদি আমার চ্যানেলটা একটু বড় হতো, তখন পুলিশ ওই স্যাররা কিছু বলতে পারতো না। শুধু এখন ছোট ক্রিয়েটার বলে সব জায়গায় নিচু করে রাখার চেষ্টা করছে, সব জায়গায় নিচু করে রাখার চেষ্টা করছে, কারোর বড় হতে দেয়। আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এরকম ভুল তোমরা যেন কেউ করো না, এরকম ভুল তোমরা যেন কেউ করো না, আর তোমাদেরও অবস্থা খারাপ করে দেবে। আর পুলিশই ধরার পরে, ফোনটা নিয়ে নেওয়ার পরে মারধর তো ঝা করার করেছে, মারধর ঝা করার করেছে, তারপরেও ফোন নিয়ে নিয়েছে, বাড়ির গার্জেন ডাক করিয়েছে। ফের বাড়ি এসে আব্বাজিও বকছে, বাড়ি থেকে সবাই বলছে, বলে ভিডিও টিডিও আর করার দরকার নেই, কোনো ভিডিও করার দরকার নেই, যেরকম কাজে যাচ্ছিস কাজ করে খা। তোমরা তোমরা কমেন্টে জানাবে আমি কাজ করবো না আমি সোশ্যাল মিডিয়া করবো, কোনটা করবো তোমরা আমাকে জানাবে। তোমরা যেটা বলবে আমি সেটা করবো, সব ডিপেন্ড তোমাদের উপরে। আমি তোমাকে, তোমরা আমার একটা পরিবার, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা আমার একটা পরিবার। তোমরা যদি বলো কাজ করো তাহলে কাজ করো, তোমরা যদি বলো সোশ্যাল মিডিয়ায় কাজ কর, তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো। আর যদি না সত্যি বলো তাহলে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। কারণ আমার বাড়ি থেকে সবাই বকছে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে বারণ করছে। তোমরা কিছু, তোমরা একটু সাপোর্ট করো, আমি পারি যাতে যাতে দেখিয়ে দিতে পারি যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু করা যায়, যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে বাড়ি গাড়ি সব করা যায়, সেটা আমি দেখিয়ে দিতে পারি মানুষের। যারা এখন ভুল বলে যে ছেলে কোনো কাজ করে না, ছেলে কি করে, ছেলে সোশ্যাল মিডিয়ায় কাজ করে ভিডিও ছাড়ে, যেন এটা না যেন কেউ বলে, এইটা না যেন কেউ বলতে পারে, তখন আমি যেন এটা বলতে পারি যে তোদের থেকে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি ইনকাম করি, এটা যেন বলতে পারি। কারণ তোমরাই আমার পরিবার, তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূরে আগিয়ে যেতে পারো। আর আমাদের ঘর বাড়ি দেখো, আমাদের ঘর বাড়িটা কিরকম, আমাদের ঘর বাড়ি দেখেছো, বেড়ার ঘর। আর আমার এটা রিং লাইট আছে, তাও এটা ভাঙা। এই বাড়ি থেকে আমি ভিডিও করি। তোমরা কাকে সাপোর্ট করবে? যাদের বড় 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 লোক, যাদের টাকা পয়সা, তাদেরকে সাপোর্ট করবে, আমাদের গরিব মানুষকে সাপোর্ট করবে তোমরা। জীবনে একটা শিক্ষা হয়ে গেল, আর জীবনে যাই হয়ে যাক, কোনো পাবলিকের ভিডিও আমি শুট করবো না, আমার নিজের ভিডিও শুট করবো, আর কোনো পাবলিকের ভিডিও শুট করবো না। আমার জীবনে একটাই শিক্ষা হয়ে গেল। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে ফলো করে নাও, ইনস্টা থেকে দেখলে ফলো করে দাও, আর ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আর
কন্টিনিউ আমি ভিডিও ছাড়বো কি না ছাড়বো, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব কি না করবো, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে। কেউ জানাতে ভুলবে না। লাইক শেয়ার কিছু না করে একটা কমেন্ট করবে, একটা কমেন্ট করে দেবে যে দেখবো আমার এতগুলো ভালোবাসার মানুষ কমেন্ট করেছে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিও দেবো। আর যদি না জানাও তাহলে আর ভিডিও করবো, ভিডিও ছেড়ে দেবো আমি। রোজে গিয়ে কাজ করবো, বাইরে গিয়ে কাজ করবো, আমি সোশ্যাল মিডিয়া আর করবো না, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। আমার একটা ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করবো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবো, একটা কন্টেন্ট ক্রিয়েটার হবো। কিন্তু আমার সেই আশাটা পূরণ হলো না। বাড়ি থেকে সব বকছে, ভিডিও করতে দিচ্ছে না, ফোন কেড়ে নিয়েছে। আমি বাড়িতে বলে আর ভিডিও করবো না বলে তারপরে ফোন দিয়েছে। আজকের এগার ভিডিওটা এই অবধি শেষ করলাম। আবার নেক্সট ভিডিও আসবে। তোমরা যদি কমেন্টে জানাও যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবো কি না করবো।